বর্তমান সময়ে আলুর বিষয়বস্তুটি যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু গুরুতর হয়ে উঠতে দেখা যাচ্ছে। আর এই সুযোগে কিন্তু উড়িষ্যা সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছে অবশ্যই আলুর জন্য উড়িষ্যায় আলুর আমদানি বৃদ্ধি করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে বিভিন্নভাবে আর্জি জানাতে থাকে, কিন্তু তারপরে তারা বিরক্ত হয়ে পড়ে। সম্পূর্ণভাবে প্রয়োজনে এখন তারা জানাচ্ছে যে প্রয়োজনে উড়িষ্যা পাঞ্জাব থেকে আলু সংগ্রহ করবে খাদ্য সরবরাহ মন্ত্রী কেপি পাত্র। সর্বশেষমেশভাবে উড়িষ্যা সরকার যখন প্রচণ্ডভাবে পশ্চিমবঙ্গ সরকারের উপর বিরক্ত হয়ে পড়ে তখন কিন্তু বিভিন্ন কারণ আমাদের পশ্চিমবঙ্গে উঠে আসে আর যেগুলি তিনি উল্লেখ করছেন। আলু আসব এবং ডে টু ডে 40 ট্রক 50 ট্রক 100 ট্রক এই টাইপর ডେ টু ডେ দিনକୁ ଦିନ ଅଧିକା ଅର୍ଡର ଦେଇକି ଉତ୍ତରପ୍ରଦେଶର ଆଳୁ ଓଡ଼ିଶାକୁ ଆସୁ। କାହିଁକି ନା ୱେଷ୍ଟବେଙ୍ଗଲର ସରକାର ବାରମ୍ବାର ଆମର ଆଳୁ ବେପାରୀମାନଙ୍କୁ ହଇରାଣ କରୁଛି। ଆମର ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବି ନିବେଦନ କଲେ, ତାଙ୍କର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସେ କହିଲେ ଦିନେ 2 ଦିନ ଭିତରେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ସଲ୍ଭ ହେଇଯିବ। ଆମେ ଅପେକ୍ଷା କରୁ, ତାପରେ ବି ପ୍ରୋବ୍ଲେମ୍ ସଲ୍ଭ ହେଇପାରିଲା ନାହିଁ। ତେଣୁ ଆମେ ବାଧ୍ୟ ହେଇକି ଡିସିସନ୍ ନେଲୁ ଯେ ଏ ପ୍ରୋବ୍ଲେମ୍କୁ ପୁରା ସଲ୍ଭ କରିବା ପାଇଁ ଉତ୍ତରପ୍ରଦେଶ ଆଳୁ ଆସିଲେ ଭଲ। ସେ କଥା ମଧ୍ୟ ଆଉ ବେପାରୀ ମହାସଂଘ ମଧ୍ୟ କହିଲେ। ତେଣୁ ଆମେ ଆଜି ନିର୍ଣ୍ଣୟ ନେଇଛୁ ଯେ ଏଥରକ ଧୀରେ ଧୀରେ ୱେଷ୍ଟବେଙ୍ଗଲର ଆଳୁକୁ କମେଇ ଆଉ উত্তরপ্রদেশের আলু। তবে বুঝতেই পারছেন বন্ধুরা, এই সমস্ত কারণকে ভিত্তি করে উড়িষ্যা সরকার যখন পশ্চিমবঙ্গের সরকারের ওপর মমতার ওপর প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে পড়েছেন আলুর জন্য, কারণ কি উড়িষ্যায় রাত দিনে আলুর দাম হুকিয়ে বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনগুলোতেও কিন্তু গত দিনগুলোতেও কিন্তু উড়িষ্যাতে অনেক পরিমাণে আলু পশ্চিমবঙ্গ থেকে গেছে। সেই উদ্দেশ্যে যখন উড়িষ্যা সরকার আলু চাইছে তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছুকে আটক করে রেখে দিয়েছে। আর যার জন্যই বিরক্ত হয়ে এখন উড়িষ্যার খাদ্য সরবরাহ মন্ত্রী কেপি পাত্র এই ধরনের ডিসিশন নিতে বাধ্য হয়। প্রয়োজনে উড়িষ্যা পাঞ্জাব থেকে আলু সংগ্রহ করতে এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়। এছাড়া এই অবস্থায় উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি নয়া দিল্লিতে নীতি নিয়োগের সভায় পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেন এবং বিষয়টি আলাপ আলোচনা করে তিনি সম্পূর্ণভাবে লাস্ট পর্যন্ত ব্যর্থ হয়ে পড়েন এবং উড়িষ্যা সরকার পশ্চিমবঙ্গের পরিবর্তে এখন উত্তরপ্রদেশ থেকে আলুর আমদানি ক্রমশই বৃদ্ধি করছে আস্তে আস্তে। তিনি বলছেন যে রাজনৈতিক ইস্যুকে ভিত্তি করে এই ধরনের পদক্ষেপ নিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে। এছাড়া এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গ থেকে আলুর আমদানি আস্তে আস্তে তারা কমিয়ে নিয়ে আসবে। অন্যদিকে উত্তরপ্রদেশের আলু নিয়ে আসার পরিমাণ ওড়িশায় বৃদ্ধি করবে তারা। এখন আমাদের পশ্চিমবঙ্গে যে পরিমাণে আলু রয়েছে সেই পরিমাণে আলু যদি একভাবেই স্টক হয়ে থেকে যায় তবে কিন্তু পশ্চিমবঙ্গের চাষিদের সম্পূর্ণভাবে লসের মুখে পড়তে হবে। আর এই কারণকে ভিত্তি করে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত আলু চাষি ভাই রয়েছে সেই সমস্ত চাষি ভাইরা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আলু যাতে সরকার ন্যায় মূল্যে কিনে নেয় সেই দিকে যেমন সামিল হচ্ছে, সেই রকমভাবে পশ্চিমবঙ্গ থেকে আলু যাতে উড়িষ্যার বর্ডার সীমান্তগুলি পাড়িয়ে অন্য রাজ্যে যেতে পারে সেই দিকেও পরিস্থিতি তারা বহন করতে আজ জেলায় জেলায় জেলা শাসককে আটক করতে শুরু করেছে। 2014 সালেও কিন্তু এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আর আজ এই বছর কিন্তু এই ধরনের পরিস্থিতি গত 1 মাস ধরে শুরু হয়ে পড়েছে। ট্যাক্স ফরের পরেই আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক স্থানে কিন্তু এই ধরনের পরিস্থিতি বিক্ষোভে পরিণত হয়েছে। তবে কি আমাদের পশ্চিমবঙ্গে আলু আগামী দিনগুলিতে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার প্রমুখ স্থানগুলিতে অন্য রাজ্য হিসেবে যাবে? কি জানাচ্ছে সেই দিকে আমরা দৃষ্টিপাত করে থাকবো।